বন্ধুরা, তো যেখানে ভিডিওটা শেষ করেছিলাম আবার সেখান থেকেই শুরু করলাম। তো এই যে আমার কাকার বাড়িতে পৌঁছে গেছি, আর এই দেখো এখানে কিন্তু বাজনা বাজাচ্ছিল ব্যান্ড পার্টির লোক, ঠিক আছে। তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমরা কিন্তু সবে ঢুকেছি, আর এই যে প্যান্ডেলের কাজ কিন্তু এখনও চলছে। যেহেতু আমরা ছেলের বাড়ি, ঠিক আছে, আমাদের তো মেন অনুষ্ঠান বৌভাতের দিন হবে, তো সেই জন্য প্যান্ডেলের কাজ কিন্তু আমাদের এখনও কমপ্লিট হয়নি। আর আমরা কিন্তু আজকে 13 তারিখ, আমরা 13 তারিখেই কিন্তু সকালবেলা আর কি এসছি। তো এখন একে একে প্রচুর কাজ রয়েছে, তো চলে এসে। আর ওই যে দেখো আমার মেজো কাকু দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। মেজো কাকু এই যে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ডেলের তদারকি করছিল। আর তারপরে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে কাকিমার বাড়িতে একটা রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। তো আমি আর উপরে উঠলাম না, যেহেতু জামা কাপড়টা পরে খেয়েছিলাম, ওই জন্য আর মন্দিরের ভিতরে গেলাম না। আর ওই দেখো আমার ছোট কাকু, এই যে এটা হচ্ছে আমার ছোট কাকু, আর এটা হচ্ছে মেজো কাকু। বড় কাকু আসেনি, বড় কাকু বাড়িতে। আর এই হচ্ছে আমার ভাই আর কি, তুতুন, ঠিক আছে। আর এই হচ্ছে আমার দাদা, যে হচ্ছে বর, ঠিক আছে। এই যে তো কাউকেই আর কি একসাথে ক্যাপচার করা পসিবল না, বুঝতেই পারছো, বিয়ে বাড়িতে আর ভীষণই ব্যস্ততার মধ্যে। আর এই যে তোমাদের দাদা ভাই, তো এখন হবে আমার দাদার ফটোশ্যুট। তো এসেই ফার্স্টে বলল চল আমার সাথে একটু ফটোশ্যুট হবে, ওখানে চল। তো সেটাই, এই দেখো এখানে এখন ওর বেশ কিছু ফটো তোলা হবে, বেশ সুন্দর। আর সত্যি কথা বলি, আমার কাকিমারা আগে অন্য একটা বাড়িতে থাকতো, তো আমি কিন্তু ফার্স্ট টাইম এই বাড়িতে আসলাম, আর খুব সুন্দর পরিবেশ, ঠিক আছে। তো এই দেখো এখানে এখন ফটোশ্যুট চলছে, আর প্রচুর নিয়মকানুন রয়েছে। সত্যি কথা বলি, নিজের ফ্যামিলিতে কারোর বিয়ে সেভাবে কখনো দেখিনি, এই দাদার বিয়েই দেখছি। কারণ সব দাদারা কম বেশি বাইরে থাকে, এখানে থাকে, ওখানে থাকে, তো সেই জন্য কারোর বিয়ে অ্যাটেন্ড করতে পারিনি কখনো, ওই জন্য বিয়ের নিয়মকানুনগুলো প্রপারভাবে জানি না। আর আমাদের বিয়েও তো নিয়মকানুন খুব যে মেনে হয়েছে তা তো না। যাই হোক, ওইসব কথা বাদ দাও। তারপরে দেখো এখানে সোজা চলে এসছে, এখন দাদার আশীর্বাদ হবে, আর কি মেয়ের বাড়ি থেকে আসবে আশীর্বাদ করতে, তো চলেও এসছে। তো এই দেখো এখানে অনেক কিছু নিয়মকানুন রয়েছে, সব কিছু তো আমি জানি না, ওই জন্য তোমাদেরকে বলতেও পারবো না। যাই হোক, তারপরে দেখো এখানে এই যে ছবি তুলবো, তার জন্য দাদার ফোনটা নিলাম। আর এখানে অনেক কিছু রিচুয়াল করেছে। আর এই দেখো মেয়ের বাড়ির লোক কিন্তু এখানে চলে এসছে, তো একে একে সবাই আশীর্বাদ করবে, মিষ্টি খাওয়াই হবে, ঠিক আছে। তো সেটাই আর কি একটুখানি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর সত্যি কথা বললি, দাদার এই ঘরে প্রচণ্ড লাইট কম, এই ঘরটা ফাঁকা, যেহেতু এই ঘরে সব ফার্নিচার ঢুকবে, এখনও ফার্নিচার ঢোকেনি, ঠিক আছে। তো এইটা হচ্ছে দাদার শ্বশুর মশাই, তো দাদাকে এখন আশীর্বাদ করছে চেন দিয়ে, ঠিক আছে, সোনার চেন আর কি। তো এই দেখো সেটারই আর কি ক্যামেরাম্যানরা অনেক রকমভাবে ফটোশ্যুট করছিল। তো এবার ওকে এটা পরিয়ে দেবে। আর মোটামুটি আশীর্বাদ পালা শেষ হলেই আমরা যাব কিন্তু জল ভরতে। আর তার আগেও আরও বেশ কিছু নিয়ম রয়েছে, সেগুলোকেও আগে কমপ্লিট করব তারপরে। তো যাই হোক, এই দেখো এই তত্ত্বগুলো যাবে মেয়ের বাড়িতে, এই যে মাছ, গায়ে হলুদ, তারপরে এই যে এখানে আমার মেজো কাকু বসে পড়েছে বৃদ্ধির জন্য, ঠিক আছে, আমার দাদার বৃদ্ধির জন্য আর কি বসে পড়েছে। তো যাই হোক, আর এই দেখো আমি এখানে বসে রয়েছি, বসে এখানে কিছু একটা দেওয়ার কথা বলছিল বলে আমি আর চুপচাপ বসে বসে শুনছিলাম আর দেখছিলামও। যাই হোক, আর এই দেখো এই হচ্ছে আমার দিদি বলা যায় না, ঠিক আছে, ওই আমরা সমবয়সী প্রায়, ওই সামান্য একটু ছোট বড়। আর এই পাশে ছিল যে আরেকজন দেখলে, সে হচ্ছে আমার মেজো কাকিমা। আর এই দিকে দেখো যেহেতু গায়ে হলুদ হবে, তার জন্য ফটোশ্যুট হবে, তো সেটার জন্য ক্যামেরাম্যানরা এখানে আর কি সেটিংসগুলো করছিল। আর এই দেখো বলতে বলতে কিন্তু আমরা রেডি হয়ে পড়েছি। সত্যি কথা বলি, এত ব্যস্ততার মধ্যে আমাকে তোমরা একটু ইগনোর করেই যেও, আমাকে যে এত প্যাথেটিক লাগছে কি বলবো, খুব চটজলদি শাড়িটা পরেছি। আর এখন বেরিয়ে পড়বো জল ভরতে যাওয়ার জন্য। আর বলতে বলতে কিন্তু জল ভরার জন্য আমরা চলে এসেছি। তো এই যে মাঝখানে যে আমরা পুকুরটাতে এসেছি জল ভরতে, তার কাহিনী তোমাদেরকে আর কি বলবো, আমি আদমরা হয়ে গেছে, আমি না প্রত্যেকেই বলা যায়, কারণ জল ভরতে গেছিলাম পারলে জমের দক্ষিণ দুয়ারে আর কি। যাই হোক, কারণ কি ওদের বাড়ি থেকে প্রচুর দূরে গেছিলাম জল ভরতে, প্রচুর দূরে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। এত দূরে জল ভরতে গেছে, আমি বললাম আমি আগে জানলে আসতাম না। তারপরে কি কলসি কাকে করে নিয়ে এসেছি, জীবনে প্রথমবার এত ভারী কলসি কিন্তু আমি কাকে করে নিয়ে এসেছি জল ভরার জন্য, ঠিক আছে। তো যাই হোক, কলসিটাও প্রচণ্ড ভারী, আর এটাকে কিন্তু আমাকেই আবার নিয়ে যেতে হবে, যেহেতু আমি কাকে করে নিয়ে এসেছি। তো তারপরে এখানে এসে আগে বসে পড়েছি। এখানেও অনেক কিছু নিয়ম রয়েছে আর কি, এই নিমন্ত্রণ করতে হয় অনেক কিছু, যাই হোক, তো সেগুলোই আর কি করব। যেহেতু ওদের আশেপাশে পুকুর বেশ ছিল, কিন্তু পুজো করা পুকুর না কি হয়, যাই হোক, তো সেটা ছিল না বলে
এই দূরের পুকুরটাতে আর কি আসতে হয়েছে। তারপরে এখানে দেখো এই যে আমার বনু, ঠিক আছে, এই যে শাড়ি পরা, এইটা তো আমার বনু, ঠিক আছে, তোমরা ওকে আগেও ভিডিওতে দেখেছো। তো এই যে ও খুব নাচানাচি করেছে, ভীষণ এনজয় করেছে। তারপরে ফাইনালি আমরা জল নিয়ে বাড়ি চলে এসেছি। আর আমি কিন্তু জলটা হেঁটে হেঁটে নিয়ে আসিনি, কারণ আমি আর পাচ্ছিলাম না, প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো। তো আমি বাইকে করে চলে এসেছিলাম। তো আমার দাদারই একটা বন্ধু গিয়ে বাইকে করে আমাকে নিয়ে চলে এসেছিলো। তারপরে ফাইনালি এখানে এখন ওর একটা মানে ওর নিয়মটা হবে, আর তারপরে কিন্তু ওইখানে গিয়ে ফটোশ্যুট হবে। তো এইখানে নিয়মটা করা হচ্ছে গায়ে হলুদের। আর আমাকে জাস্ট কি বলবো, আমি না নিজেকে দেখে না অবাক হচ্ছিলাম, মানে এতটা মানে কালো লাগছিল আজকে, কালো এমনিতেও, কিন্তু এত কালো লাগছিল, মানে এতটা রোদের মধ্যে হেঁটে হেঁটে গেছি জল ভরতে, তোমাদেরকে তো বললামই। যাই হোক, তো এখানে দেখো আমরা এখন হলুদ মাখাচ্ছিলাম। তো খুব বেশি হলুদ মাখাইনি, কারণ যেহেতু এখনও ফটো সেশনে হবে, ওই জন্য ক্যামেরাম্যানরা বলছে আপনারা মানে এক্ষুনি আর কি ভূত করে আর কি মাখাবেন। আর এই হচ্ছে আমার বড় বৌদি, ঠিক আছে। কাউকেই আমি প্রপারলি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না ক্যামেরার সামনে, তো যতটা পাচ্ছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কে কি হয়। তো এটা হচ্ছে আমার বড় বৌদি, আর এই যে পিছনে যে দাঁড়িয়ে রয়েছে আরেকজন, সেটা হচ্ছে আমার ছোটো কাকিমা। আর এই দেখো হলুদের ডেকোরেশনটা করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার দাদা বসেও পড়েছে, এখন ফটোশ্যুট হবে, ঠিক আছে। অনেক রিচুয়াল হয়, আর বাকি যারা যারা ফটো টটো দেয়নি, এই দেখো, এই যে এবার তোমাদেরকে বলি, ওই দেখো আমার ঠাম্মা পিছনে, আর ওই যে মেজো কাকি, আমি, বনু আর দিদি। তো এখানে ফটোশ্যুট চলছিল আর কি, সেই জন্য দেখো আমরা কায়দা করে করে হলুদ মাখাচ্ছিলাম, ঠিক আছে। তো ভীষণ মজা হচ্ছিলো, ভীষণই মজা হচ্ছিলো। আসলে সবাই এক জায়গায় হয়েছি, পরিবারের সবাই এক জায়গায় হয়েছি না, মানে মানে আমি ছোটোবেলার পরে মনে হয় ছোটোবেলা থেকেও এখনও সবাই কখনো এক জায়গায় হইনি। তো এই ফার্স্ট টাইম এই দাদার বিয়েতে সবাই মিলে এক জায়গায় হয়েছি। আর এই যে পাশে দাঁড়িয়ে রয়েছে ছোটো কাকিমা, কাকিমাকে আমরা ডাকছি যে তুমি আসো, কাকিমা আসবে না, বলছো তোমরাই করো, ঠিক আছে। কাকিমা দেখো পাশে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে কিছু একটা বলা বলি হচ্ছিলো, যার জন্য দেখো এখানে হাসাহাসি করছিলাম আমরা, ঠিক আছে, এই হলুদ মাখানো নিয়ে। তো যাই হোক, আমরা কিন্তু কেউ কাউকে হলুদ মাখামাখি করিনি, কারণ যেহেতু মানে সবাই খুব কাজে ব্যস্ততা, সবসময় মানে সবাই খুব তাড়ার মধ্যে রয়েছি আর কি। তো ওই জন্য এখানে নিয়মগুলোকে যথারীতি করে নিচ্ছি, কারণ এর পরপরই আরও কাজ রয়েছে, তো সেইগুলো করে। আর এই হচ্ছে আমার কাকিমা, ঠিক আছে, মানে আমার দাদার আর কি মা, ঠিক আছে। আর এই যে ভাই, তোমাদেরকে তো বললাম তুতুন, ঠিক আছে। তো এই যে এখন ওরা লাস্ট হলুদটা মাখিয়ে নিচ্ছে, আর ফটোও তুলে নিচ্ছে, তুলে এইবার হচ্ছে তারপরে লাস্ট এই যে ওকে জল দিয়ে দেওয়া হচ্ছে। তো মানে জল দেওয়ার পরেও এখানেও আবার একটা ফটো, মানে এখানেও কিছু একটা শ্যুট হচ্ছিল, তো সেটাই আর কি দেখো জল ধরে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আরেকটা শ্যুট হবে, সেটা হচ্ছে দাদার বন্ধুরা মিলে করবে, যেটা হচ্ছে এখন খুব চলে, যেটা হচ্ছে সেই জল ছিটানো টাইপের, ঠিক আছে। এই যে আর এই যে এই পাশে দেখো দাঁড়িয়ে রয়েছে আমার দিদি কাম বান্ধবী কাম বোন, সব বলা যায়, ঠিক আছে, কারণ আমরা 1 মাসের ছোট বড়, ঠিক আছে। তো এই হচ্ছে। আর জামাইবাবু আসতে পারেনি, কারণ জামাইবাবু একটু আটকে পড়েছে কাজের জন্য, তো সেই জন্য জামাইবাবু আসতে পারেনি। তো ওকে এখানে আমরা বলছিলাম যে ভালো করে ধুয়ে নে গায়ের হলুদগুলো, এই জল পড়ছে, ঠিক আছে। তো যাই হোক, আর তোমরা পুকুরের জলটা দেখেছিলে কীরকম নোংরা টাইপের। তো যাই হোক, এটা কিন্তু পুকুরের জলটা ওকে নিয়ম মাফিক একটু দেওয়া হচ্ছে, তারপরে পরিষ্কার জলে স্নান করিয়ে নেওয়া হবে। যাই হোক, তো এই দেখো এখানে এখন জল ঢেলে দেওয়া হয়ে গেল, ঠিক আছে। এইবার হচ্ছে ওর বন্ধুদের পালা আর কি ওই হলুদ জলটা ছিটানোর, ঠিক আছে। তো দেখো, তোমরা দেখতে দেখো, ভীষণ মজা হয়েছে, মানে এত তাড়াহুড়া হলেও তার মধ্যে ভীষণ মজা। দেখো 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 নাম স্টিকার মারো। তো তোমরা
তোমরা দেখতে পাচ্ছ একেবারে বিয়ে বাড়িতে চলে এসেছি। তো ওই যে ব্লু কালারের যে শার্ট পরে দাঁড়িয়ে রয়েছে ওটা হচ্ছে আমার বাবা, ঠিক আছে। আর এখানে এখন চলছে দাদার আশীর্বাদ পর্ব। তো এই অবধি পরিস্থিতি ঠিক ছিল, তারপরে কিন্তু পরিস্থিতিটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ একটু ঝামেলা লেগে গেছিলো গেট ধরাধরি নিয়ে। তারপরে ফাইনালি মামামের শরীরটা প্রচণ্ড খারাপ করেছিল, প্রচণ্ড পরিমাণে দাঁতে ব্যথায় মেয়ে কাহিল। তারপরে খুঁজে খাজে এখানে একটা ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে ওষুধ খাইয়ে একটুখানি কমেছিল। তারপরে শুরু হয়েছিল পায়ে ব্যথা। পায়ে ব্যথা বলতে নতুন জুতো পরে এসছে, পায়ে ফোসকা পড়েছে। এইবার কি করব, খালি পায়ে তো আর সারা বিয়ে বাড়ি রাখা যায় না। যাই হোক, এক ঝলক তার ফাঁকে তোমাদেরকে এই যে আমার নতুন বৌদিকে দেখিয়ে দিলাম। তারপরে দেখো এখানে একটা জুতোর দোকান খুঁজে পেয়ে আবার জুতো টুতো কিনে সেই জুতো ওকে পরিয়ে হাতে দেখো জুতোর প্লাস্টিক নিয়ে ঘুরছি আমি, ওই দেখো আমার হাতে জুতোর প্লাস্টিক। তারপরে ফাইনালি ওর মন ভোলানোর জন্য আর আমাদেরও খিদে পেয়ে গেছিলো, সেই জন্য চলে এসেছিলাম খাওয়ার স্টলে। খাওয়ার স্টলে ছিল হচ্ছে ফুচকা, চিকেন পকোড়া আর কফি। তো যাই হোক, আর মামাম প্রচণ্ড বিরক্ত করছিল বাড়ি যাবে বলে, ওই জন্য আর ভালোও লাগছিল না। যাই হোক, তো এখানে দেখো এই যে সুপ্রিয়া রয়েছে, বৌদি, মেজো কাকিমা, মা, সবাই এখানে রয়েছে, ওরা সবাই খাচ্ছিল। তো এরপরে আমরা কিন্তু বেশিক্ষণ আর থাকবো না, বাড়ি চলে যাব, কারণ মামাম এত বিরক্ত করছে আর ভিডিও আর আমি কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, কেমন লাগলো ছোট্ট এই ব্লগটা জানিও, ঠিক আছে। বিয়ের ব্লগটা ভালো করে শেয়ার করতে